বিরিয়ানির জন্য সাধারণত আমরা বাজারের প্যাকেট মশলাই কিনে থাকি, কিন্তু আমি যদি বলি যে বাসায় বানানো বিরিয়ানি মশলা বাজারের বানানো বা কেনা বিরিয়ানি মশলা থেকে 1000 গুণ বেশি ভালো, তাহলে বিশ্বাসযোগ্য মনে হবে? আমি এটা প্রায় 4-5 বছর ধরে এই মশলাটা ইউজ করতেছি বিরিয়ানির জন্য। বেশি কিছু না, বেসিক জিনিস, জাস্ট কাবাব চিনি, বড় এলাচি, এগুলা হচ্ছে এক্সট্রা, যেটা সম্পর্কে আমাদের ধারণা খুব কম। স্টার মশলা নিয়ে তো সবার জানা আছেই। আর যে ইনগ্রিডিয়েন্ট সেটা ভিডিওর শুরুতে দেখেছেন যে কী কী লাগবে, তবে সব কিছুর পরিমাপ 100 গ্রামের মতো করে নিতে হবে। সব কিছু আপনি যে যে আইটেমগুলো এখানে দেখছেন সব কিছুই আমি 100 গ্রাম পরিমাণ মতো নিয়েছি। তারপরে সেটা চুলার কম আঁচে টেলে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মনে হচ্ছে যে এখান থেকে একটু ফ্লেভারফুল গন্ধ বের হচ্ছে, কড়াইয়ে মনে হচ্ছে যে একটু তেল তেল আছে। তারপর এটা ঠান্ডা করে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের যাদের ব্লেন্ডার নাই তারা মনে হয় এই ধরনের ঝামেলা না যাওয়াই ভালো, কারণ শিলপাটায় এটা করা অনেক কষ্টসাধ্য। আমি নিজে সেটার প্রমাণ। এই যে এইখানে যতটুকু গুঁড়া বা পাউডার হয়েছে শিলপাটায় সাধারণত অতটুকু হয় না। তো এটা আপনারা বিরিয়ানির মশলা হিসেবে, খিচুড়ি মশলা হিসেবে অনায়াসে ব্যবহার করতে পারেন। বাজারে কোনো মশলার প্রয়োজন নাই। অনেক মজা হয়, বোঝাই যায় না যেটা হোমমেড, এত মজা হয়। থ্যাংক ইউ।